গাজীপুরের সাফারি পার্কে গেছিলাম আমরা ঘুরতে। তো যা যা হয়েছে সবকিছু আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আমি যা যা দেখছি আপনার আমি সেগুলো দেখাবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হইব। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। আমার বাড়ি হলো নরসিংদী জেলা, তাই নরসিংদীর ভাষা আমি কিছুটা ব্যবহার করি আর কি। তো আঞ্চলিক ভাষার মতো মায়া মমতা কোনো ভাষার মধ্যে নাই। সকাল সকাল এসে বাসগুলো সবার জন্য অপেক্ষা করতেছে। তারপরে আর কি আমরা বাসের মধ্যে দুইটা বসলাম। তো আমরা যাবো হলো কি 1 নম্বর বাস। তো বাসের মধ্যে দুইটা ঘটলো, আরেক কাণ্ড তো শুনেন আর গেম খেলে মানে আমাদের লাগতেছে তাগো জন্মের মধ্যে দোষ আছে তাগো বাপ মা তো এই কাণ্ড আর কি। তো তাহলে মনে করছে যে মানে এই ফাঁকা সময় মানে অপেক্ষা করতেছে বাসটা সবার জন্য। তো এই মুহূর্তে আমরা একটা গেম খেলে নিই আর কি। এই কারণে আর তো সবাই খেলে গেম, আর আমার এক বন্ধু দেখে ডিপজলে ডাইলগ। তো দেখেন কি একটা হাসি দিল। তো আসলে এই মজা মজা আসলে এটাই। তো আমরা হলে গিয়া এসএসসি বেস 2025 শেষ বেস যে দেখতেছেন নাইচা মাইচা একটু নাচ ম্যাচ দিয়া একেবারে অচলে গেছে বমি চমি কইরা। আর সবাই অপেক্ষা করতেছে কোন সময় বাসটা ছাড়বো, মানে সব লোকজন লইয়া একসাথে লইয়া আর কি বাস বইরা ঘরে ছাড়বো। তো বাস ছাড়ার লাগে অপেক্ষা করতেছি। তো আঙ্গুর বাসটা সাইডাও দিছে, তো আমি বসে আমি করতেছি আর কি। তো দেখতেছেন আর কি বাসটা সাইডা দিছে। তো আমরা বাসের মধ্যে একটু মজা করতেছি। তো মজা করতে করতে আই পড়লাম সাফারি পার্কের মধ্যে। তো এই মুহূর্তে আমরা পার্কের মধ্যে নাইমা মানে একটু দেখলাম আর কি পরিবেশটা কিরকম। তো আমাদের বাসটা পার্কিং করলো। তো অনেকক্ষণ পরে বাস থেকে নাইমা একটু রিল্যাক্স লাগতেছে আর কি। ওয়েদারটাও ছিল অস্থির, একদম একদম অস্থির, পুরো অস্থির আর কি। তো ভালোই লাগতেছিল। তো আমি আরতাছি আর আমার ভিডিও করতেছি, আমার লগে টিয়াও নাচতেছে আর কি। তারপরে ঢুকে গেলাম পার্কের। তো আমরা রাইডে উঠবো আর কি। তো রাইডে উঠার লেগে টিকিট কাটতে হইব, এই কারণে যাইতেছি ভিতরে। তারপর টিকিট কাউন্টারের ভিতরে আসলাম, আইসা টিকিট লইয়া তারপরে ভিতরে ঢুকতাছি আর কি। ভিতরে ঢোকার জন্য ছাত্রদের জন্য 50 টাকা আর অন্যান্যর জন্য 150 টাকা করে টিকিট। অবশেষে আমরা টিকিট কাটতে ভিতরে চলে আইলাম। তো ভিতরে এখন আমরা রাইডে উঠবো। তো বাসের জন্য অপেক্ষা করতেছি আর কি। বাস দিয়ে আমাদের ভিতরে যাইয়া বিভিন্ন রকমের পশু পাখি দেখবো আর কি। তারপরে বাস আইলো, বাস আওয়ার পরে আমরা সবাই উঠছি বাসের মধ্যে আর কি। ওইটা ভিতরে ঢুকলাম প্রাণী দেখার লাগিয়া। তো এই যে জিরাফ দেখতেছি, সর্বপ্রথমে আমাদের সামনে জিরাফ পড়ছে। তারপরে এই যে দেখতেছি আর কি জেব্রা, তারপরে বিভিন্ন রকমের নীলগাই, তারপর বিভিন্ন জংলি গরু, তারপরে হইলো গিয়া আর কত রকমের বান্দর। হইলো গিয়া আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো আর কি। তো এর মধ্যে আবার বিভিন্ন এই যে দেখতেছেন যে ভাল্লুক শুয়ে রয়েছে আর কি, খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে 3টা ভাল্লুক। তারপরে এই সিংহ, পরবর্তীতে আঙ্গুরের সামনে ধরা পড়লো বনের রাজা সিংহ। দেখতেছি সিংহ একদম চাইয়া রয়েছে, একটা সিংহ। তারপরে বাম পাশে সিংহ, ডাইন পাশে যে সিংহটা দেখলাম এই সিংহটা গিয়া মানে ঘুমাইতেছে হইয়া, খাইয়া দিয়া উভতি হয়ে রয়েছে একদম উল্টা হইয়া। তো রাইট মাইট শেষ করে আমরা এই মুহূর্তে যাইতেছি আর কি খাবার জন্য। তো খাবার জন্য যাইতেছি ক্যান্টিনের মধ্যে। তো খাবার জন্য যাওয়ার সময় যে ভিউটা ছিল একদম অসাধারণ, মানে এরকম সুন্দর বাতাস বইতেছে, তো গাছ থেকে পাতা পড়তেছে। এই সময়টার কথা আসলে একদম আমার মনে থাকবো আজীবন। মানে এমন সুন্দর একটা এরকম একটা ভালো লাগছে এই সময়টা আমার। তো সবাই আইটা যাইতেছি আর কি খামো। তো খাওয়ার জন্য যাইতেছি যে জায়গা থেকে খামো, মানে সেই জায়গাটা একটু দূরে আর কি। তো আমি কিন্তু আগে কইলেছি আমার বাড়ি এসে নরসিংদী। তো নরসিংদীর আঞ্চলিক ভাষায় আমি কথাগুলি কইতেছি আর কি, আমার আঞ্চলিক ভাষাই ভালো লাগে। তো যাইতে যাইতে বাতাস একদম আমার শরীরটা ঠান্ডা বানাই লাইছে, চারিদিক দিয়ে অস্থিরভাবে একদম বাতাস বইতেছে। তো আমরা আটতে আটতে যাইতেছি আর কি। তো একটু দূরেই খাবার ক্যান্টিনটা। তো এই যে আমার লগের পাগলা বন্ধু মাথার চুল জাকি দেয়, বাবু রেখছে আর কি চুল। তো আটতে আটতে আয় হলাম আর কি। তো হেন আমার স্যার অপেক্ষা করতেছে আর কি, আমার শিক্ষকরা অপেক্ষা করতেছে সেই জায়গায়। তো আমার স্কুল তো একদম 11টা বাস নিয়ে মানে শিক্ষা সফর আইসি গাজীপুর সাফারি পার্কের মধ্যে। তো এটা একটা বিশাল ব্যাপার। তো অনেকের খাবার দাবারের একটা ব্যবস্থার বিশাল একটা আয়োজন আছে আর কি। তো গাছ থেকে পাতা পড়ার যে দৃশ্যটা এটা একদম মন ছুঁয়ে যাওয়ার মতো, যে জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক, গাজীপুর সাফারি পার্ক। তারপরে এর ভিতরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম চলন্ত ব্রিজের মধ্যে। চলন্ত ব্রিজে আসার জন্য টিকিট লাগে 10 টাকা। তো আপনারা সবাই জানেন যে নরসিংদীর হোলাপান গেলে একটু মানে একটু পাগলা ডগের আর কি। তো চলন্ত ব্রিজের মধ্যে আইসা এই পাগলা রাখতেছে, একটু জল্লি মুল্লি না দিলে তো আর মজা হইতো না, একটু জল্লি মুল্লি দেই। তো আমি মনে করেন যে একদম পাশের ব্রিজের মধ্যে যারা যারা ছিল তারা সবাই ভয় পেয়ে এলেছে কি যেন ঝুঁকি ছুটে। তারপরে ব্রিজ পার হয়ে আমরা ব্রিজ টিজ দেখে মানে চলে আসলাম আরেক পাশে। তো আরেক পাশে আইয়া দেখি মানে এটার ভিতরে উট পাখি আর কি, উট পাখি বয়ে রয়েছে। তো 2-3টা উট পাখি দেখলাম, উট পাখি দেখি মানে বাচ্চাও আছে, উট পাখির এই যে ছানা বসে বসে আরাম করতেছে আর কি। উট পাখি দেখতে দেখতে মনে করেন চাইতেছি কি মানে একটু সামনে একটু বসে আড্ডা মাড্ডা দিমো আর কি, একটু জিরাই টিরাই তুইব, অনেকক্ষণ বড়া করতেছি। তো গুইরা টুইরা বৈশা বৈশা জিরাই টিরা ছবি টবি তুললা মানে যাইতেছি আরেক দিকে। তো কোন দিকে যাবো এটা সিদ্ধান্ত করতেছে আর কি আলাপ আলোচনার মাধ্যমে। তারপরে আমরা আই বললাম আর কি দেখতাম বইলা কুমির। তো কুমির দেখতেছি উমুতে হয়ে রয়েছে। তো কুমির যে হয়ে রয়েছে দেখে বোঝা যায় যে একটা ময়রা মনে মরা, কতদিনের মরা হয়ে রয়েছে, লড়েও না সরেও না। তার আবার আমরা যাইতেছি আরেক দিকে। কুমির সুমির দেখে মনে করেন ধোয়া লাইতা একটু অন্যদিকে যাই, একটু ঘোরাঘাড়ি করি। তো ঘুরতে ঘুরতে বললাম ঘোড়ার গাড়িতে উঠতাম। তো ঘোড়ার গাড়ির মধ্যে সবটি উঠলাম আর কি। সবটি বলতে একেবারে লইছি 7 জনের লেগে উঠে গেছে 14 জন উঠতে চিবাজা ভিতরে বইয়া মনে করেন এখানে নাস্তা আছে ঘোড়ার গাড়ির ভিতরে। ঘোড়ার গাড়ি উলাই কইতাছে আই করলি কি তোরা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।